এখন মোটামুটি ফ্রেশ হয়ে চান টান করে একদম রেডি হয়ে গেলাম পর্যন্ত। এখন আমরা এই হোটেলটাতে আছি, এই যে হোটেলটা দেখছেন আমার পেছনে, এই হোটেলটাতে আছি। এখন আমরা যাবো, এই যে আমাদের গাড়ি লেগে গেল, এই যে আমাদের ড্রাইভার, এই গাড়ি করে এখন যাব আমরা অডিটোরিয়ামে। একটা মিটিং আছে অডিটোরিয়ামে, কিন্তু মোবাইল অ্যালাউ নেই। একদিন ভাই গাড়িতে তোমার ওইখানে কি করবে? এখন মোবাইল অ্যালাউ নাই অডিটোরিয়ামে। চলো। তো অডিটোরিয়ামে কিন্তু মোবাইল অ্যালাউ নেই, ওই জন্য মোবাইলটা আমরা জমা দিয়ে দেবো। আমরা এখন অডিটোরিয়ামের কাছে যাচ্ছি। এই যে আমার বড় ভাই, ডাক্তার ভাই, এই দেখেন ভালো ব্যক্তি দিলেন। আমরা এখন মিটিংটা অ্যাটেন্ড করবো, দেখি কি বলছে, তারপর আবার আসছি আপনাদের কাছে। এটা সায়েন্স সিটি। এখন বলতে পারবো এটা হচ্ছে দীঘা অডিটোরিয়াম। আমরা অডিটোরিয়ামের ঠিক দাঁড়িয়ে আছি অডিটোরিয়ামে। নিজেই নাম দিয়েছেন, দেখাচ্ছি আপনাদের। এখানে কি খাওয়াচ্ছি দেখি। এখানে মোবাইল জমা নিয়ে নেবে, আর ক্যামেরা করা যাবে না ভেতরে, তাই মোবাইলটা আবার এখানে জমা না দিয়ে দেখছি আমাদের গাড়িতে রেখে দেবো মোবাইলটা। তাই এখানে জমা দিলে কিন্তু মোবাইলটা নিতে নিতে অনেক লেট হয়ে যাবে, ওই জন্য মোবাইলটা গাড়িতে রেখে দেবো। আমাদের মিটিং শেষ হয়ে আমরা চলে এলাম হোটেলে। এবার খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তখন বেরোবো।
তো আমরা মিটিং সেরে চলে এলাম। মিটিংয়ে যেহেতু ভেতরে মোবাইল নিয়ে যেতে দেয়নি, তাই একটা স্টিল ছবি আপনাদের জন্য দিয়ে দিয়েছি, স্ক্রিনে দেখে নেবেন কেমন ছিল অডিটোরিয়াম মিটিংটা, সেটা তো আমি বলে বোঝাতে পারবো না। তো এখন আমরা হোটেলে চলে এলাম, এখানে খাওয়া দাওয়া করব। তো এই যে জাস্ট প্রচণ্ড খিদে পেয়েছে, এখন একটু খাই, তারপর আপনাদের সঙ্গে আবার দেখা করছি। এইসব বুফে সিস্টেম, এই যে নিয়ে নিচ্ছি আমি। এখন নিলাম। মিটিং সাথে সাথে মোটামুটি অনেক লেট হয়ে গেছে, 3টে বেজে গেছে। এখন প্রচণ্ড খিদে পেয়েছে, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না ভালোভাবে। আর এখানে সব বুফে সিস্টেম, মেন কথা হচ্ছে নিজে নিজে নাও, নিজে নিজে যেটা পছন্দ খাও। তো খাওয়া দাওয়া মোটামুটি ভালোই ছিল, সবই ঠিক ছিল। তো প্রচণ্ড খিদে পেয়েছিল, আপনাদেরকে পুরোটা দেখাতে পারিনি। খাওয়া দাওয়া আমার শেষ, এখন মুড়ি ভরে মুখে ভরে চিবাতে চিবাতে বেরিয়ে চলে এলাম। এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো, তাই মোটামুটি রেডি হব, সমস্ত কিছু রুমে যাই দেখি। তো একটু সময় আছে খাওয়া দাওয়ার পর। এই যে দেখছেন শামীম ভাই মুখ বন্ধ করে চেহারা দেখাবে না, ঘুমাচ্ছে। তো আমিও দেখলাম, আমি একটু গাটা জিরিয়ে নিই, বেশি সময় নেই, এখনই আবার বেরোতে হবে, অনেকটা লং জার্নি, অনেক দূরের রাস্তা, তাই একটু রেস্ট করে নিই। তো একটু শুয়ে আছি, এটা আমাদের হোটেলের রুম। তো এবার আমরা বেরোবো, বাড়ির দিকে রওনা দেবো। ও গাড়ি আমরা হোটেল ছেড়ে দিলাম, এবার বাড়ির দিকে রওনা দেবো। মোটামুটি 9 ঘন্টা লাগবে। তো আমরা সব রেডি হচ্ছি। তো দীঘাকে আলবিদা জানিয়ে এখনকার মতো দীঘা থেকে বিদায় নিলাম, আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো আমাদের বেরোতে বেরোতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে, বিকেল 4টে বেজে গেছে। তো আর কিছুক্ষণের মধ্যে হয়তো অন্ধকার হবে। এটা বাগনান। তো আমরা এখন রাস্তায় বাড়ি যাচ্ছি, রাত হয়ে গেছে, অন্ধকার, এখন বাজে 7:30। তা কী করবো, একটু সকালবেলা একটু চা খেয়ে নিই। দুধ হবে, দুধ চা বলছি, দুধ চা জানে না নাকি? মাছ খেলা আছে এখান থেকে সপ্তাহে 1 কুইন্টাল করে মাছ উঠে বিক্রি হয়। হ্যাঁ, সামনে কি বলছে? এখান থেকে সপ্তাহে 1 কুইন্টাল করে মাছ বিক্রি করা হয়। আচ্ছা, এখানে মাছের মৎস্য চাষের সিস্টেম হয়ে আছে অত্যাধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে। তো বুঝতেই পাচ্ছেন, এখানে ইয়ার্কি চলছে, যে জায়গায় পাচ্ছে সে তাকে নিচ্ছে। হ্যাঁ, একসঙ্গে থাকলে যা হয় সেরকমই একটু ইয়ার্কি ফাজলামো চলছে। আমাদের আগে সাতটা করছিলেন, তাই বললাম ঠিক হবে, বুঝেননি আমি বলতে পারিনি। এই যে আমরা শক্তি করে গেলাম, এখন বাজে রাত 10টা, ঠিক আছে, 10:30। 10:30, 15 বেজে গিয়েছে। এখন তো খিদে লেগেছে রাত্রে। আমরা এখন এই রুটি, এই যে গরম গরম রুটি, একদম চানা মশলা আর একটু ভেজ পনির, একটু চাটনি, শসা, পেঁয়াজ, খুব সুন্দর। খাওয়া দাওয়া করে নিতে হবে।
আরে ভাই দিচ্ছি রে ভাই, আপনি খান কেন, আমি দিয়ে দেবো বললাম তো। আগে আগে সব থেকে কাঁচা ড্রাইভার খাচ্ছে। তা খাওয়া দাওয়া করে নি, আর মোটামুটি এখান থেকে কতক্ষণ লাগবে গো শামীম ভাই? কি বলছি, ক ঘন্টা লাগবে? আধা ঘন্টা। হ্যাঁ সত্যি কথা, আধ ঘন্টা লাগবে? ভোম ভাগ বলছি গো, ব্রেন শর্ট হয়ে গেছে। কান্দি 2.5 ঘন্টা। শামীম ভাই ব্রেন শর্ট হয়ে গেছি। তো অনেকদিন বুঝতেই পারছিলাম না যে কোথায় কাকে ঠেকাবে কি করে। হ্যাঁ এইটার জন্য তো ইঞ্জিনিয়ার। হ্যাঁ সে মাহাজটা করে অনেকদিন লিখে দিয়েছিল। তো বন্ধুরা, আমরা যখন পৌঁছেছি তখন প্রায় রাত 2টো বেজে গেছে। 12টার পর থেকে রাস্তাতে প্রচণ্ড কুয়াশা, রাত্রে বিশাল কুয়াশা পড়ছিল, কিছু দেখা যাচ্ছিল না। বাড়ি ফিরতে রাত 2টো হয়ে গেছিল। তো বুঝতেই পাচ্ছেন কীরকম কি একটু অনুভূতি হলো। ঘুরে এলাম দীঘা থেকে। তো বন্ধুরা, আমরা এই দীঘার ট্যুরটাকে 3টে ভাগে ভাগ করেছি ভিডিওতে। হ্যাঁ, তো প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3টে পর্বই আপনারা দেখবেন। আপনাদের প্রতিটি ভিডিওতেই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে আমাদের ভিডিও আসবে, ওখানে ক্লিক করবেন, অথবা প্রতিটি ভিডিওতেই আমাদের 3টে ভিডিওরই লিঙ্ক দেওয়া থাকবে। তো 3টেই দেখবেন, তবেই বুঝতে পারবেন টোটাল জিনিসটা। তো সঙ্গে থাকবেন, আরও সুন্দর সুন্দর ভিডিও আমরা নিয়ে আসব। আর অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো আবার দেখা হবে, বাই বাই।